আসসালামু আলাইকুম। সামনে 19 সেপ্টেম্বর যেটা যে বাংলাদেশের সাথে ভারতের একটা সিরিজ হতে যাচ্ছে, 23 দিনের একটা সফর, যেখানে বাংলাদেশ 23 দিন ওখানে অবস্থান করবে। বিষয় যেটা দাঁড়াতে ভাই, সগলির মুখে তো একটাই কথা, সেটা হচ্ছে যে ইন্ডিয়া নাকি বাংলাদেশের দিকে ভয় পাচ্ছে, বাংলাদেশে বড় বড় মিডিয়া এসব প্রচার করছে। কারণ আমার প্রশ্ন হচ্ছে যে সমীকরণটা দেখেন, আপনি ভারতের সাথে ভারতের মাটিতে 13টা টেস্ট হয়েছে, 2টা ড্র আর 11টায় হেরেছে বাংলাদেশ। সেখান থেকে আপনি পাকিস্তানের সাথে পারফরমেন্সটা বাংলাদেশের টেস্টের জন্য, বাংলাদেশের যে ক্রিকেটটা নতুন স্বাধীনের পরে ক্রিকেটটা নতুন করে জাগরণ হয়েছে, সেখানে কিন্তু ভারতের টিমের সাথে ভারতের টিম যে ভয় পাচ্ছে এরকম ভাবে একটা বড় করে হিডিং দিয়ে মিডিয়া প্রচার করা, এটা আবার বেশি হয়ে যায়। কারণ বাংলায় কিন্তু 25 রানে 4 উইকেট যায়। আর যে স্টেডিয়ামটাতে খেলা, যে চেন্নাইয়ের যে স্টেডিয়ামটাতে খেলা, ওইটা তো আপনি ভাবেন না যে পাকিস্তানের মতো যে পিচ, ফ্ল্যাট পিচ, ওখানে কিন্তু ওরকম পিচ না, ওটা কিন্তু মিরপুরের ছোট ভাই। সো ওই পিচটাতে কিন্তু স্ট্রাগল করা বাংলাদেশের জন্য খুবই কঠিন। এবং জাদেজার বল যে পরিমাণে ঘুরবে, এবং শুনছি বুমরাও আছে, সিরাজ আছে, তো যে জাসওয়াল ওপেনিং বলেন, গিল বলেন, তোর ভাই বিশ্বের 1 নম্বর ব্যাটিং লাইন আপ হচ্ছে ভারতে। তো ভারত ভয় করছে বাংলাদেশকে, এসব একটা মানে এটা হচ্ছে যে কাকতালীয় কথা, যেটা একটা মানে বাইরে। বাংলাদেশ যে ভারতকে হারাতে পারবে না আমি সেটা বলিনি, কিন্তু এই যে বেশি মানে এক্সেস, এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো না। মাঠের খেলা, মাঠের ক্রিকেট, সেখানে বাংলাদেশ যদি পারফরমেন্স করতে পারে ঠিকভাবে, যদি মুশফিকুর রহিম ব্যাট চালাইতে পারে, সাকিব আল হাসান যদি ঠিকভাবে হাত ঘুরাইতে পারে, মোস্তাফিজ আছে সেখানে টি20 সিরিজে যদি মোস্তাফিজ ভালোভাবে হাত ঘুরাইতে পারে, কারণ ওইখানে ওই স্টেডিয়ামে মোস্তাফিজের পারফরমেন্স খুবই ভালো। এখানে আইপিএল এর 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচে প্রায় মোস্তাফিজের 9টা উইকেটের 8টা উইকেটের উপর আছে কিন্তু ওই চেন্নাইয়ের পিচেতে। তো সব মিলিয়ে যেটা বলবো যে বাংলাদেশকে দেখে যে ভারত ভয় পাচ্ছে বা ভারতের দিকে বাংলাদেশ ভয় পাচ্ছে এরকম না। জিনিসটা একটা গেমস, জাস্ট একটা গেম, যে ভালো করবে মাঠের পারফরমেন্সে সে। তো ইন্ডিয়া বাংলাদেশের সাথে অনেস্টলি আপনার মন থেকে মানে নিতে হবেই। সৌরভ গাঙ্গুলি যে কথাটা বলেছে, দীনেশ কার্তিক যে কথাটা বলেছে যে বাংলাদেশ ভারতের সাথে পারবে না, নর্মালি যে কাউকে প্রশ্ন করলে আপনাকে এই কথাটাই বলবে। কারণ ভারত যে কোয়ালিটির টিম, যে কোয়ালিটিফুল টিম, সেখানে বাংলাদেশ কিছুই না ভাই। যেটা আপনার একদম অরিজিনাল যেটা, সেটা তো আপনি মেনে নিতে হবে। ক্রিকেট খেলায় সবকিছুই হতে পারে, সবকিছুই সম্ভব হতে পারে, এমনও বাংলাদেশ সবগুলো ম্যাচও জিততে পারে, এরকমও হতে পারে। বাট আপনি যদি বিচার বিবেচনা করে, আপনি যদি সমীকরণ হিসেব করে যদি একটু বিচার করেন, সেদিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে। এটা নিয়ে বাড়িয়ে বা এক্সট্রা করে বলার কোনো কিছু দরকার নেই। বেস্ট অফ লাক। খেলার মাঠে খেলার দেখা হবে। বাংলাদেশ ভালো করুক, সবসময় এটা মন থেকে চাই। বেশি এক্সেস এই যে মিডিয়া প্রচার করার কারণে মেন্টালিটি সমস্যা, মেন্টালিটি ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক ভাবনা চেঞ্জ হয়ে যায়। যে একটা সিরিজ জিতে না জানি আমরা বিশ্বকাপ পেয়ে গেছি, শান্তর হাসি থেকে আমার কাছে সেটাই মনে হলো। লাজ নাই, লজ্জাও নেই, সরবও নেই বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ভালো থাকবেন, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।